চতুর্ভুজের 14 গোষ্ঠী একটা একটা করে ধরবো, একটা একটা করে শেষ করব, ঠিক আছে? সবগুলো প্রথমে একসাথে। তো শুরুতে আমরা দেখি, চলো কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি আমরা কি দেখলে কি চিনবো আয়তক্ষেত্র কোনটা? অবশ্যই চিনবো, কারণ এটা সব থেকে স্মার্ট। ধরো এমন একটা চিত্র, না আশা করি দেখতে পাচ্ছ, তার বিপরীত বাহু দুটা পরস্পর সমান থাকে না, এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক না? প্রত্যেকটা কোণ তার 90 ডিগ্রি হয়, এটা 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 সবগুলো তার 90 ডিগ্রি হয়। তার কর্ণ দুইটা, এই পাশ থেকে এই পাশ কর্ণ না, কর্ণ দুইটা তার কি হয়? সমান হয়, ঠিক না? এই মোটামুটি হচ্ছে আয়তক্ষেত্র। তার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা এ যদি হয়, এটা যদি বি হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় এবি। এটাই তো কাহিনী, আর তো কিছু না। আচ্ছা, চলো এখন আমরা আসি, তারপর হচ্ছে বর্গক্ষেত্র। এটা কি? এটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা মডার্ন, মানে স্মার্টার ভার্সন, ঠিক না? সব থেকে স্মার্ট। তার হাত পা সব সমান, সে কোনো ঝামেলায় জড়ায় না, তার হাত পা সব সমান। আশা করি হয়েছে, হ্যাঁ? তার হাত পা কি সব সমান। এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, তার কোনো ঝামেলা নাই। তার সেম আয়তর যত বৈশিষ্ট্য আছে সবগুলো, শুধুমাত্র চারটা বাহু সমান, এটাই। প্রত্যেকটা কোণ সমকোণ। তার ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। একটা হচ্ছে কর্ণ, সেটা হচ্ছে √2a। এটা আমরা বের করব যখন আমরা স্পেসিফিকলি বর্গক্ষেত্রটা শিখব, তখন। ক্ষেত্রফল তো স্কোয়ার, ঠিক না? আচ্ছা, তারপর চলো কি, তারপর হচ্ছে রম্বস। এটা একটু আয়তের মতোই, না বর্গের মতোই খানিকটা চেঞ্জ। আচ্ছা, সেটা শেপটা কেমন হয়, চলো আমরা একটা চিত্র নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, শেপটা হচ্ছে এমন, না রম্বস। আচ্ছা, আশা করি হয়েছে। তার চারটা হাত পা সমান, কিন্তু কোন দেখো, এটা সমান, এটা সমান, সবগুলাই পরস্পর সমান বর্গের মতো, কিন্তু কোনটাই 90 ডিগ্রি না, অর্থাৎ সমকোণ না, ঠিক না? তার একটা কর্ণ কি করে, তারা দুইটা ত্রিভুজে ভাগ করে, দেখো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, প্রত্যেকটা এই কর্ণ তারা দুইটা সমান ত্রিভুজে ভাগ করবে, ঠিক আছে? আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে তার যে কর্ণ দুইটা পরস্পর সমকোণে ছেদ করে। তার যে কর্ণ, ধরো একটা কর্ণ, একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ কি করে পরস্পর 90 ডিগ্রি কোণে, সবগুলো 90 ডিগ্রি। দেখো এটা 90, এটা 90, এটা 90 এবং এটা 90, সবগুলাই 90 ডিগ্রি কোণে ছেদ করে, ঠিক আছে? আবার সমদ্বিখণ্ডিত করেই, এটা যতটুকু, এটা ততটুকু, এটা যতটুকু, এটা ততটুকু, ঠিক আছে? এগুলো আমরা যখন রম্বস দেখব, বা রম্বস নিয়ে যখন বিস্তারিত পড়বো, তখন আমরা এই জিনিসগুলো আরও স্পেসিফিকলি দেখব। আচ্ছা, তারপরে আসো হচ্ছে সামুদ্রিক। সামুদ্রিক হচ্ছে রম্বসের একটু, আরেকটা রম্বসের বড় ভাই, যে একটু বিগড়ে গেছে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ? তার কি মানে কেমন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে এই পাশে নিয়ে আসো, ধরো এরকম। তার কি, বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল, এটার সমান এবং সমান্তরাল এইটা, এটার সমান এবং সমান্তরাল হচ্ছে এইটা, ঠিক আছে? আরেকটা হচ্ছে তার কর্ণ কি করে সমান দুইটা ত্রিভুজে ভাগ করে। এই কর্ণটা তাকে দেখো সমান, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, সমান দুইটা ত্রিভুজে তাকে ভাগ করবে। এটা যেমন ভাগ করবে অপোজিট ভাবে, এটাও সেম, এটাও তাকে সমান একটা ত্রিভুজে ভাগ করবে, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, দুইটা সমান দুইটা ত্রিভুজে ভাগ করবে। আবার কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে, এক রম্বসের মতোই, কিন্তু সমকোণে করে না। রম্বসে এটা কি, এই জিনিসগুলো সব 90 ডিগ্রি হয়েছিল, সবগুলা, এটা 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 এটা, কিন্তু এটাতে এটা 90 ডিগ্রি হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক পার্থক্য। ক্ষেত্রফল টেত্রফল সবগুলোতে আমরা যাব এক এক করে, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে সে সবচেয়ে অসহায়, হ্যাঁ, বর্গের মধ্যে সে সবচেয়ে অসহায়। তার শুধুমাত্র দুইটা বাহু তার সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, বাকি দুইটা তার সমান্তরাল বোধহয় হয় নাই। তার দুইটা বাহু হচ্ছে জাস্ট সমান্তরাল, আর বাকিগুলো তার কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? সবচেয়ে অবহেলিত এই একটা, আর ধরো একটা, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তার এটা আর এটা হচ্ছে শুধু সমান্তরাল, আর বাকি দুইটা ঠিক নাই, যে কোনো কিছুই হইতে পারে। এমন যেটা শেপ হবে সেটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো
একটা একটা করে সবগুলোর ক্ষেত্রফল বা আরও রিলেটেড যত সমস্যা আছে সবগুলো একটা একটা করে আমরা শেষ করব। তো আশা করি আমাদের সাথে থাকবে এবং সবগুলা এক এক করে ধারাবাহিকভাবে তোমরা আমাদের লেকচারগুলো দেখবে।